হাতে লাঠি, এই লাঠিতে ভর করেই করতে হয় চলাচল। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও অদম্য মানসিক শক্তির ওপর ভর করে যাচ্ছেন এগিয়ে। বলছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর গ্রামের মোস্তাকিমের কথা, যিনি নানা প্রতিবন্ধকতা জয় করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্পন্ন করেছেন অনার্স ও মাস্টার্স। আমি ছোটবেলা থেকে প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করি। অবশেষে প্রাইমারি পড়াশোনা শেষ করার পরে যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে তখন অনেক বাধা বিপত্তি আসে পড়াশোনা বন্ধ হওয়ার পথে, কিন্তু আল্লাহর রহমতে কোনো সহযোগিতার মাধ্যমে, পরিবারের সহযোগিতার মাধ্যমে চালিয়ে যায়। অবশেষে প্রাইমারি দাখিল এবং কলেজ সেকশন শেষ করার পরে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ার সৌভাগ্য অর্জন করি। মোস্তাকিমের পথ চলা সহজ নয়। বয়সে তরুণ হলেও এক হাতে লাঠি ভর করে চলাফেরা করতে হয় তাকে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর পর বসে একটু বিশ্রাম নিতে হয়। ভ্যান বা রিকশায় উঠতেও অন্যের সাহায্য লাগে। এই দৃশ্য যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। আমাদের প্রতিবেশী শারীরিক দিক দিয়ে অসুস্থ, পায়ে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটা চলা করে। অনেক কষ্ট করে পড়াশোনা করার পর আজ এ যাবৎ পর্যন্ত কোনো চাকরি বাকরি করতে পারতেছে না। মানে সাংসারিক অবস্থা খুবই খারাপ। দারিদ্র্যের কষাঘাত আর শারীরিক সীমাবদ্ধতা, এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও থেমে থাকেননি তিনি। গ্রামের স্কুল থেকে এসএসসি, তারপর এইচএসসি পাশ করে মোস্তাকিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন। তবে ডিগ্রি থাকলেও ভাগ্যের চাকা এখনো ঘোরেনি। পড়াশোনা শেষ করে এখন মার্সিটি থেকে শেষ করে এখন বাড়িতে এসে একটা কেজি স্কুলে সিম্পল শিক্ষক হিসেবে আল্লাহর রহমতে আছি, কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে আমি বিভিন্ন জায়গায় এখনো চাকরিতে জয়েন করতে পারছি না। মানে প্রথম থেকে যেরকম অবহেলিত, পড়াশোনা শেষ করার পরও আমাকে এখনো অবহেলিত হতে হচ্ছে, কিন্তু কেন ঠিক বুঝে উঠতে পারছি না। শুধু জানি আমাকে প্রতিবন্ধকতা আসলে বাধা দিচ্ছে। এই মুহূর্তে আমার কি করা উচিত থেকে আমি নিজেও বুঝতে পারছি না। তবে আমার একটা প্রয়োজন হালাল রুজি বা একটা ব্যবস্থা, যার মাধ্যমে আমি, আমার পরিবার, আমার সবাই মিলেমিশে হাসি কান্না সুখ দুঃখ মিলে চলতে পারবো। কিছুদিন আগে স্থানীয় একটি কেজি স্কুলে চাকরি পেয়েছেন, তবে সেখান থেকেও পান না যাতায়াত খরচ মেটানোর মতো বেতন। তবুও মোস্তাকিম হাসি মুখে বলেন, বসে থাকা বা বেকার ভাতা নেওয়ার চেয়ে কিছু করা ভালো। তার লেখাপড়া শেষ করে বাড়িতে বর্তমান বসে আছে, কোনো চাকরি বাকরি না থাকায়, ছেলে বেকার থাকায় আমরা পরিবারের সবাই হতাশ। আমরা যদি মারা যায় আমার ছেলেটা কী কর্ম করে খাবে? তো সবাই যদি সহযোগিতা, কোনো চাকরি বাকরির বিষয়ে কোনারা সবাই সহযোগিতা করে যদি দেন তাহলে তো ভালোই। এই জন্য এখন বাবা মা যদি আমার মরে যায়, এই ছেলেটা আমার কী কর্ম করে খাবে? তাতে হাঁটতেও পারে না, উঠতে পারে না, চলতেও পারে না, হয়তো মাঠে ঘাটে যাবে, কোনো একটা কৃষিকাজ করে না। মোস্তাকিমের আক্ষেপ, এভাবে কি জীবন চলে? যদি একটি চার্জার বাইক বা হালকা বাহন পেতাম তাহলে অন্তত নিজে নিজে চলাফেরা করতে পারতাম। পড়াশোনা আল্লাহর রহমতে শেষ করার পরে এখন বেকারত্ব অবস্থা, বাড়িতে বসে থেকে চাকরির পড়াশোনা করতেছি। পাশাপাশি একটা নিকটতম একটা বাজারে কেজি স্কুলে ঢুকছি শিক্ষক হিসাবে। সেখানে যাওয়া আসা চলাফেরা, আমার প্রয়োজনে বাড়ি থেকে বাইরে যাওয়া আসা চলাফেরা ইত্যাদি বাবদ আমার চলাফেরা খুবই কষ্টকর হয়ে পড়ছে। মানে পায়ে কোনো শক্তি পাই না, বিধায় চলাফেরা করতে পারতেছে না। তাই যদি আমার এই সুবিধার্থে আমার পাশে কেউ এসে দাঁড়াতেন, সাপোর্ট করতেন, আমার চলাফেরাটা, আমার জীবনটা সেফলি চলতে পারতো এবং আমি নিজেও ভালোভাবে চলতে পারতাম। মোস্তাকিম শুধু নিজেকে নয়, সমাজকে দেখিয়েছেন ইচ্ছা শক্তি থাকলে সব বাধা জয় করা সম্ভব। চলার পথটা একটু সহজ করে দিতে কেউ যদি এগিয়ে আসেন, তবেই হয়তো মোস্তাকিমদের সংগ্রামের গল্প বদলে যেতে পারে সাফল্যের গল্পে।